আমার স্টার্টিংয়ের এই ভাইরাল নাচটা দেখার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা কতদিন আগেকার। হ্যাঁ, এটা কিন্তু ছিল কর্তব্যর জন্মদিন, মানে সোনালের ছেলের জন্মদিনের ভিডিও। সোনালের ছেলে আর সোনালের হাজব্যান্ড দুজনেরই জন্মদিন কিন্তু একই দিনে ছিল, তার কারণে কিন্তু একটা বড় সেলিব্রেশন আমরা গেছিলাম ওদের বাড়িতে। এটা হচ্ছে সোনালদের বাড়ি, আর এটা হচ্ছে সোনালের শাশুড়ি মা, আর এটা হচ্ছে দাদা, যিনি স্পেক্স পরে আছেন উনি হচ্ছে দাদা। তো দেখো আমরা সবাই যাওয়ার পরে কিন্তু এক জায়গায় হয়েছি, কারণ এখন কেক কাটা হবে। আর কেকটা এত সুন্দর ছিল, কর্তব্য নাম এখানে লেখা আছে, উপরে লাভ নাম লেখা আছে, ভীষণ সুন্দর, পুরো একটা টয় থিমড, কার থিমড কেক। তার পাশে কিন্তু আরেকটা কেক ছিল, দুটো কেক একসাথে কাটা হয়েছে। আর ছোট্ট কোলে যে পুচকিটাকে দেখতে পাচ্ছ সেটা কিন্তু সোনালের ননদের মেয়ে, ভীষণ কিউট। আর সোনালের হাজব্যান্ড, যাকে আমরা বলি অরিজিৎ সিং, যাই না সোনাল ব্লগটা দেখবে কিনা, বাট দেখলে নিশ্চয়ই খুব মানে হাসবে আর কি দেখে, কারণ আমরা সবসময় সোনালের বরকে অরিজিৎ সিং বলেই ডাকতাম, কারণ পুরো অরিজিৎ সিংয়ের মনে হয় 2 কপি এরকম টাইপের লাগে দাদাকে দেখতে। তো দেখো আমরা সবাই মিলে কতটাই না সেদিন এনজয় করেছিলাম। প্রত্যেক কটা ওকেশনে, প্রত্যেক কটা দিন আমরা সবাই একসাথে এক জায়গায় হওয়া মানে সেখানে হাসির অভাব হবে না, সেখানে আনন্দর অভাব হবে না, মানে সেটা কোনো সেলিব্রেশন হোক বা এমনি। তো দেখো তারপরে কিন্তু সোনালকে আর দাদাকে একসাথে আমরা দুটো পারফিউম গিফট করেছিলাম, ডিওড্রেন্ট গিফট করেছিলাম, আর সোনালের ছেলেকে কিন্তু একটা আমরা টয় গিফট করেছিলাম। সেই জিনিসটা মানে সেটার ভিডিও আমি তোমাদের সাথে পারলাম না, কারণ এই কারণেই হচ্ছে আমার ফুটেজটা নেওয়া হয়নি সেই গিফটটার। আর দেখো ওদের রুমটা কি সুন্দর, বিভিন্ন রকম ফটো দিয়ে সাজানো আছে। আর দেখো তারপরে কিন্তু আমরা ছাদে চলে গেছিলাম, ওদের ছাদটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল, ভীষণ সুন্দর ছাদটা। এখানে স্টার্স দিয়ে একদম লাইটনিং দিয়ে সাজানো ছিল, আর চারিদিকে ছাদে ভর্তি গাছপালা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে একটা মানে খুব ভালো লাগছিল আর কি। উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর এদিকে এক সাইডে রান্না হচ্ছিল, আর যাতে আমাদের গরম না লাগে তার জন্য কিন্তু একদিকে কুলারও হচ্ছে চালানো ছিল, আর এদিকে বাচ্চারা খুব কিন্তু মজা করছিল বেলুন টেলুন নিয়ে। তো এবারে দেখো আমরা মানে আমাদের খাবার পালা দেখিয়ে দিই কি কি ছিল। কচুরি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, তারপরে ছিল চিকেন কষা, ছত্তিশগড়ি স্টাইলি চিকেন কষা, তারপরে ছিল ভেজদের জন্য পনির বাটার মশালা, পাঁপড় ছিল, রসগোল্লা ছিল, শেষ পাতে যা ছিল সেটা হচ্ছে পায়েস, সেটা মানে বলার মতন না, এটা অমৃত অমৃত, ভীষণ টেস্টি। তো এইগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম প্রত্যেকবারের মতন, এইবারও হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে আমরা খেলাম। দেখো এখানে হচ্ছে কিন্তু ম্যাওকে খাওয়াতে বসেছিলাম, আর ম্যাও চিকেন পেয়েছে মানে ওর তো আর কোনো ইয়েই নেই, মানে আনন্দের আর ওর মানে সীমা হারিয়ে ফেলেছে চিকেন দেখে, কারণ ভীষণ চিকেন ভালোবাসে। দেখো এদিকে কিন্তু কেউ কেউ নিজেরাও খেতে খেতে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল, আমি কিন্তু ম্যাওকে খাইয়ে তারপরে খেতে বসেছিলাম। আর এইদিকে তারপরে দেখো রিটার্ন গিফট দেওয়ার পালা, এগুলো রিটার্ন গিফট দেওয়া হচ্ছিল, সোনাল আর সোনালের ননদ দুজন মিলে কিন্তু রিটার্ন গিফট দিচ্ছিল বাচ্চাদেরকে। তারপরেই শুরু হবে সেই আমাদের বিখ্যাত ভাইরাল ডান্স। আমি পুরো মানে ডান্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে কপিরাইট খাবো। আর কি কি গিফট এই রিটার্ন গিফট ব্যাগের মধ্যে ছিল সেই সমস্তটা কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর এরকম ভালো ভালো ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো এবারে নাচটা দেখো। ভিডিওটা এডিট করতে করতে চোখে যেটা পড়লো সেটা কিন্তু আমি অনেক গিফটের, রিটার্ন গিফটের ভিডিও হারিয়ে ফেলেছি। এগুলো ছিল, এর সাথে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর গিফট ছিল। চলো টাটা।